কল্যাণী জীবনানন্দ দাশের দ্বিতীয় উপন্যাস, যা প্রকাশিত হয় 1932 সালে। সময়ের প্রবাহে ভেঙে পড়েছে জমিদারি প্রথা, অথচ সেই ভাঙনের মধ্যেও এক ধরনের ঠুনকো আভিজাত্য টিকে আছে। এমনই এক পটভূমিতে গড়ে উঠেছে উপন্যাস কল্যাণী। কেন্দ্রে রয়েছে জমিদার পঙ্কজ বাবুর মেয়ে কল্যাণী। কল্যাণীর প্রয়োজন ছিল এক বুক নির্ভয়তা, প্রজাপতির মতো রঙিন দুটি ডানা, মুক্ত বিহঙ্গীর মতো বন্ধুদের সঙ্গে রাতে দুপুরে সিনেমা থিয়েটার দেখার স্বাধীনতা। সে চেয়েছিল এমন এক জীবন যেখানে শালিক বাড়ির কেউ তার ব্যক্তিগত চিঠিতে চোখ রাখবে না, কেউ তার ডায়েরির পাতায় অনধিকার স্পর্শ করবে না, বা তার বই পড়া নিয়ে কোনো প্রশ্ন তোলার সাহস পাবে না। শুধু মেয়ে হয়ে জন্মেছে বলেই যে শেকলগুলো তাকে বেঁধে রেখেছে, সে চায় তা এক ঝটকায় ছিঁড়ে ফেলতে। কল্যাণীর এই তথাকথিত অতিরিক্ত চাহিদাগুলো পূরণ হোক, প্রজাপতির ঝিকেমেকে রঙিন হয়ে উঠুক গোটা সমাজ, কল্যাণীদের সত্যিকার কল্যাণ হোক। রায়চৌধুরী মশাই নানা রকম কথা ভাবছিলেন। প্রথমত, জমিদার বাড়িটা কোর্ট অফ ওয়ার্ডসে দিলে কেমন হয়। ভাবতে ভাবতে তিনি শিহরিত হয়ে উঠলেন। অবস্থাটা অত খারাপ হয়নি, কোনো দিনও যেন না হয় ওই রকম অবস্থা। কোর্ট অফ ওয়ার্ডসের কথা তিনি ভুলে যেতে চাইলেন। হাতের চুরুটটা নিভে গিয়েছিল, রায়চৌধুরী মশাই জ্বালিয়ে নিলেন। সন্ধে হয়ে আসছে। শালিখবাড়ির নদীর পাশে তার দরদালানটা রায়চৌধুরীদের তেতলা জমিদার বাড়ি। সেই ক্লাইভের আমলে তৈরি আধ ইংরেজি আধ মুসলমানি ধরনে একটা মস্ত বড় ধূসরপুরীর মতো। চারদিককার আকাশ, মাঠ, ধানের ক্ষেত, নদী, নদীর বাঁক, খাড়ি, মোহনা, চরগুলোকে উপভোগ করবার এমন একটি গভীর সহায়তা করেছে দৈত্যরাজের উঁচু কাঁধের মতো এই প্রগাঢ় বাড়িখানা। তেতলার পশ্চিম দিকে বারান্দায় ইজি চেয়ারে বসে চৌধুরী মশাই দেখছিলেন সব উত্তর দিকে নেওতার মাঠ ধু ধু করে অনেক দূরে ভিলুন্দির জঙ্গলে গিয়ে মিশেছে। এই মাঠে কত কি যে ব্যাপার কতবার হয়ে গেল, নিজের চোখেও চৌধুরী কত কিছু দেখলেন। তারপর এলো শান্তি মাঠটা। স্কুল কলেজের ছেলেদের ফুটবল গ্রাউন্ড হলো। কখনো বা মিটিং হয় এখানে, কংগ্রেসের ক্যাম্প বসে, ডিস্ট্রিক্ট টিচারদের, মুসলমানদের, মাহিষ্য নমশূদ্রদের কনফারেন্স হয়, বেদিয়ারা আসে, বৈষ্ণব বৈষ্ণবীদের আখড়া হয়ে ওঠে। এই সমস্তই শান্তির জিনিস। আগেকার অনেক গ্লানি পাপ কলঙ্কের উপর এগুলো ঢের সান্ত্বনা দেয়। মাঠটার প্রায় সমস্ত জায়গায় এখন উলো ঘাসে ভরে আছে আর কাশে। কিন্তু ফুটবল খেলা আরম্ভ হওয়ার আগেই মাঠের দক্ষিণ দিকটা বেশ পরিষ্কার করে নেওয়া হবে। বর্ষার মুখে শালিখবাড়ির নদীটা পেটোয়া হয়ে উঠেছে। ইলিশ মাছের জালে জালে নদীটা ভরে গেছে। পশ্চিমমুখী নদীর কোল ঘেঁষা একটা সরু লাল রাস্তার দিকে তাকালেন চৌধুরী। 20-50টা ইলিশের নৌকা জমা হয়ে গেছে ওখানে। আধ ঘন্টার মধ্যেই সমস্ত টাউনটা নারী নক্ষত্রে ইলিশের চালান শুরু হবে। 20-25টা স্টিমার 3-4টা বড় বড় জেটির কিনার ঘেঁষে নদীর ইতস্তত ছড়িয়ে রয়েছে। 2-1টা কয়লা ঘাটার দিকে ধীরে ধীরে যাচ্ছে। সবসময়ই এমনই অনেকগুলো স্টিমার এই ঘাটে মোতায়েন হয়ে থাকে। এখানকার এই স্টিমার স্টেশন এই অঞ্চলে খুব বড়। কলকাতার এক্সপ্রেস স্টিমার ছাড়লো। চৌধুরী মশাইয়ের চুরুট জ্বলতে জ্বলতে নিভে গিয়েছে আবার। জ্বালালেন তিনি।
জমিদার বাড়ির তেতলার কাছের আকাশটা ঘেঁষে কাকগুলো ভিলন্দির জঙ্গলের দিকে চলল। পশ্চিমের গোলাপি পেঁয়াজি মেঘের ভেতর নলচের মতো কালো কালো ঠোঁট, মুখ, পাখা নিচে সবুজ নাকি নীল জঙ্গল, ধানক্ষেত্রের উপর পৈছের মতো নদী, শকুনের মেটে পাখা, চিলের সাদা পেট, সোনালি ডানা, রাত গাঢ় হয়ে নামবার আগে এইগুলো রঙের খেলা, রসের খেলা বটে, কিন্তু দুই এক মুহূর্তের শুধু। শঙ্খচিলটা অন্তর্নিহিত হলো। খানিকক্ষণ পরে পৃথিবী একটু চিমসে জ্যোৎস্না, জোনাকি আর লক্ষ্মী পেঁচার দেশে এসে হাজির হয়েছে। মন্দ নয়। নিভন্ত চুরুটটা আবার জ্বালানো গেল। চৌধুরী ভাবছিলেন, বড় ছেলেটা বিলেত থেকে ফিরবে না আর তাহলে। আইসিএস পড়তে গিয়েছিল, কিন্তু আইসিএস পাশ করবার মতো চোপা তো আর নয়। একটা টেকনিক্যাল কিছু শিখে এলে পারত, কিন্তু তাও তো এলো না। এই 8 বছরের ভেতরে ফেরবার নামটি উদ্বি করলো না। তাকে আর টাকা পাঠাবেন না তিনি, গুণময়ের জন্যই। না হলে 2-3 বছর আগেই তিনি টাকা বন্ধ করে দিতেন। ছেলেটা হয়তো বিলেতে বিয়ে করেছে, তার স্ত্রী ছেলেপুলের ফটো নাকি কারো কারো কাছে পাঠায় সে। না, টাকা আর তাকে পাঠাবেন না তিনি। ছোট ছেলেটা হয়েছে কলকাতার এক লজ্জা। এর দিনে বিএসসি হয়ে যেত, কিন্তু এখনও সেকেন্ড ইয়ারেই রয়েছে। বাপের টাকায় সুখের পায়রার অনেক সুখী মেটাচ্ছে সে, কিন্তু গোলাপের তোড়া হাতে থিয়েটারের গ্রিন রুমে ঢুকে শালিক বাড়ির ছোট কর্তা নাকি, ভাবতে ভাবতে চৌধুরী বেকুব হয়ে পড়লেন। কিন্তু মেঝো ছেলেটির কথা ভাবলে মন বিধাতার প্রতি কৃতজ্ঞতায় ভরে ওঠে। সে এখানে ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করছে বছরখানেক ধরে। এরই ভিতর জমিয়ে নিয়েছে। চৌধুরী বলেছিলেন, হাইকোর্টে যাবে? একটু সবুর করো বাবা। একটু সবুর করে প্রসাদ হাইকোর্টে যাবে, হয়তো পিউনি জজ হবে। চৌধুরীর মন পরিতৃপ্তিতে ভরে উঠল। নিজের মেয়েটির কথা ভাবতে লাগলেন চৌধুরী সাহেব। কল্যাণী এবার চোখের অসুখের জন্য আইয়ে দিতে পারল না। তিনি নিষেধ করেছেন দিতে। আর কেন? পড়বার শখ তা সে কুড়িয়ে বাড়িয়ে ঢের হয়েছে, ঢের। এইবার মেয়েটার একটা কিছু স্থির করতে হবে। পরবর্তী পর্বের জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ।